বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন আপনারা? আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের সাহায্য সহযোগিতা সহমর্মিতায় আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সক্ষম হচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আপনারা মনে মনে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, ওনার কাছে চাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলেই নিও। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমি তো প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি তা অনুভব করছি। একটা সেকেন্ড পরে কি হবে কেউ কিছু জানে না। তাই যতক্ষণ বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, নামাজ রোজা ইবাদত বন্দিগি দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ করে যেতে হবে। কখনো মনে করতে নাই যে আর এটা ঠিক আছে না, কালকে করবো এই কাজটা, কালকে ঠিক আছে, কালকে থেকে এই কালকে কথাটা বাদ দিতে হবে। আমি একটু ছোট্ট উদাহরণ দিই। আমি আজান দেওয়ার আগে আমি সব প্রিপারেশন, আল্লাহ একটা সেকেন্ড পরে যদি আমি না থাকি তাহলে আল্লাহর ইবাদত বন্দিগি থেকে বঞ্চিত হব। তাই অনেকে ফোন করে, অনেক সময় আপনারা হয়তো মনে করেন যে এই যে আপনি ফোন মোবাইলে আপনারা কথা বলেন যে আমি কি করছি সেই মুহূর্তটা, এটা অনেককে বলে। আমি কিন্তু এটা মানে ইবাদত বন্দি কিন্তু ছড়িয়ে দিতে হয়। আপনি আল্লাহকে ডাকবেন, আপনি কতটুকু আল্লাহকে স্মরণ করে আপনার কি হয়েছে সেগুলি আমরা ডিসপ্লে করতেই পারি। সেই জন্যই তো আমি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আপনাদেরকে বলছি, যারা আমাদের কাছে আসছেন বায়োডাটার ছবি, আমাদের মেম্বার ফি দিবেন, আপনাদের চাহিদাটা বলে দিবেন। ইনশাল্লাহ আমরা 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত কিন্তু আমাদের সাথে যারা আছে ইনশাল্লাহ কোনো না কোনো উসিলা ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। তো এর জন্য এই বিয়েটা কি আপনারা যদি একটু হঠাৎ করে এসেই মনে করেন আজকেই সব পেয়ে যাবেন, এই মেন্টালিটি নিয়ে আসবেন না। আপনাদের একটু কনফিয়ার জিনিসটা যে কোনো জায়গায় আপনারা কনফিয়ার করলেই কিন্তু আপনারা লাভবান হবেন। তো অনেকেই আছে আত্মীয় স্বজন আনে বিয়ে, ও মা তারপরে দেখি যে সব শেষ। আমার এক আপা, তার মেয়ে মনে হয় চলে আসছে, লন্ডনের আপা। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে তো চলে আসছে নাকি আসবে? না, আমার মেয়ে যে 6 তারিখে আসবে, আমি এই জন্য ফোন আলহামদুলিল্লাহ, দিলাম। খুব ভালো হয়েছে। জি জি, আমি অলরেডি কয়েক জায়গায় কথা বলে রাখছি। একটা ছেলের বাবা এখনো আপনার নাম্বারটা নিল আবার, তো ওনারাও কথা বলবে। আর আমি একটু ভিডিওতে আছি, তো আমি আবার ফোন করব আপনাকে। হ্যাঁ আপা, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আপনাকে ফোন দিব। ওকে ওকে, 1টা-2টার দিকে। ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা। ওয়ালাইকুম আসসালাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তার বোনের মেয়েকে বিয়ে দিছি, তারা আবার পুরা পরিবার সহকারী, ওরা লন্ডনে থাকে, সিটিজেন। বাবা মা চলে আসছে, মেয়ে আসতেছে 6 তারিখ। তো মেয়েটার বয়স 30, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই ফর্সা সুন্দর। তো উনি বলছে যে কোনো দেশে, কারণ আমরা মেয়েদের এটা আল্লাহর তরফ থেকে আসছে, মেয়েদের যেখানে বিয়ে হবে সে আমেরিকা থাকুক, যদি ছেলে হয় অস্ট্রেলিয়ার বা দেশের, সে কিন্তু এখানেই থাকবে। এই মেন্টালিটি এই পরিবারগুলি। আর যারা বাইরের মেয়েরা আসতেছে, আমি মনে করি প্রত্যেকটা মেয়েই তারা এত উন্নত দেশে থাকে, তাদের ভিতরে যে সাংসারিক মন মানসিকতা এবং তারা যে মানে হাজবেন্ডকে কি মান্য করবে, তাদের ছোটোখাটো কথাতেই আমি বুঝে যাই। তো ছেলেরা কিন্তু সবচেয়ে পছন্দ করে তাকে মান্য করাটা, আর মেয়েরা পছন্দ করে তাকে একটু আদর আপ্যায়ন, একটু শপিং, গিভ অ্যান্ড টেক, মানে একটু সুন্দর জীবন যাপন দিবে। এটা
ছেলেরা কিন্তু এই জিনিসটাতে তারা আটকায় বেশি, যখন মেয়েটা মানে ওয়াইফ যদি তাকে টেক কেয়ার করে, ওয়াইফের একটা মানে সে এটাকেই মনে করবে যে এটাই আমার জীবন। আমি বলি না যে বিয়ে শাদীর মতো যদি এই যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এটা সারা জীবনের জন্য, কিন্তু তারপরে অনেকে আছে বোঝে না, হয়তো হ্যাঁ ছোটোখাটো প্রবলেমের কারণে সংসারটা ছেড়ে দেয়। এইগুলি থেকে আল্লাহ যাতে সবাইকে মুক্ত রাখে। যখনই রাগারাগি হবে, কোনো ঝামেলা হবে, হয়তো একটু দূরত্ব থেকে বাইরে থেকে ঘুরে আসেন, রাগের মুহূর্তে কখনো মানুষকে ভুলে যাবেন না। রাগের মুহূর্তে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। যখনই রাগ হবে, অভিমান হবে, তখন এটা একটু দূরে থেকে তখন আপনি অনুভব করেন তাকে ছাড়া আপনার কেমন লাগে। আর ডিভোর্স দিতে হয় বাচ্চা কাচ্চা না হতেই আপনারা একটু যদি বেশি, আমি বলবো যে শুধু অ্যাডিক্টেড না হলে আপনারা, অর্থনৈতিক সচ্ছলতা কিন্তু একটা আল্লাহ কিন্তু একটা সেকেন্ডেই পরিবর্তন করে দিতে পারে, কিন্তু অ্যাডিক্টেড যখন হয়ে যায়, তার যে কারণে বিয়ে করছে সে ফিজিক্যাল আনফিট থাকলে বা যারা এডিক্টেড থাকে, সেক্ষেত্রে আপনারা এই ডিসিশনটা নেবেন। তো আমার এই বোনটার জন্য 6 তারিখে আসতেছে, প্লিজ একটু যোগাযোগ করেন। কালকে রাতেও কিন্তু আরও 2টা মেয়েও চলে আসছে। আমার এক বোন, তার মেয়ে ব্যাংকে আছে, খুব অস্থির। আল্লাহ আমার এই আপার মনের শান্তিটা দান করে। মেয়েটা একটু স্বাস্থ্য ভালো, এই সমস্যা। আর আমি বুঝি না আমার এই ভাইরা কেন স্লিম স্লিম খুঁজে। এই অনেকের ধারণা কি যে মোটা মেয়ে বুঝি বাচ্চা কাচ্চা ওদের, না, একটু স্বাস্থ্য ভালো থাকলে আপনি বাচ্চার মা হলেও কিন্তু আপনার শরীর টরিল ভাঙবে না। এবং যারা আমি দেখছি একটু বেশি ডাইটিং করে, তার যারা একদম পাতলা, তাদের বরঞ্চ আরও মানে সংসার একটা অনেক বড় জার্নি। এই জার্নিটা তারা সবাই যদি দুর্বলতাই থাকে, তার মনে যদি স্পিরিটই না থাকে, সে সংসার জীবনযাপন কিভাবে করবে? এই ছেলেরা শুধু স্লিম স্লিম সুন্দর স্লিম, এইটা দিয়ে কিন্তু জীবন চলবে না। কিছুদিন আগে একটা বিয়ে দিছি, ওই ছেলে আমার এখানে এসে সুন্দর ছাড়া সে কখনোই কোনো বিয়ে করবে না। এমন এক মেয়ে দেখাইছি, মেয়ে শ্যামলা, স্বাস্থ্য মোটা, ওই মেয়েকে সে বিয়ে করছে এবং সে এখন আমাকে বলে যে আপু আপনার কথাই ঠিক, শুধু সৌন্দর্য দেখে কিন্তু একসাথে থাকা যায় না। সৌন্দর্য কতক্ষণ ভাল লাগে? এখন তো এই ইউটিউবের যুগ, এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে কত রকমের ভিডিও আছে, ওই ভিডিও কি যায় ফিল্টার দিয়ে ছবি তুলেই তো সুন্দর, তাই না? তো এত সুন্দর সব কিছু মিলিয়ে দেখতে হয়। আমি আসল কথাই ভুলে যাচ্ছি। আমার এক ভাই, সে সুইজারল্যান্ডের থেকে ফোন করেছে, তার ওইখানে তার পোস্টিং অনেক বড় একটা জব করে, তার বয়স হয়ে গেছে 55, বলে যে আপা এই যে আমার 56তে এই যে 25-এ চলে আসবে, তখন আমাকে তো আরো বয়স আমি না, মনটা ঠিক রাখেন, মনটা ইয়েতে রাখেন, আপনার ব্যবস্থা করে দিচ্ছি। তো উনি চাচ্ছিল একটু কর্মজীবী কোনো মহিলা, এবং সে একটা বাচ্চা থাকলো, 2টা বাচ্চা থাকলো, তার কোনো প্রবলেম নেই, ভালোই তার মেন্টালিটি। এই সকাল থেকে বলতেছে আপা পছন্দ হয়নি। আচ্ছা ওকে, পছন্দ না হলে ভাই কি করব। আরেক পাত্র সুমিত আপা, ঢাকার মধ্যে গুলশান, বনানী এইসব এলাকার ভালো হয়, বয়স্ক হলেও সমস্যা নাই, মধ্যবিত্ত করব না আপু। আচ্ছা আপু ঠিক আছে। আমার সব বোনরা শুধু উচ্চবিত্ত পাত্র খুঁজতে খুঁজতে তাদের জীবন শেষ। নিজেরা বুঝে না যে এত উচ্চবিত্তরা তো তারা কেন, তারা একটা গরিবের মেয়ে চায়, তারা আবার ওই বাচ্চা কাচ্চার মা নিতে চায় না, তারা এসব পেন নিতে চায় না। আসলে একজনের বাচ্চা আরেকজনের অনেক সমস্যা হয়। আমার একটা বিয়ে ঠিক হয়েছে, কালকে শুনলাম যে তার মানে মেয়ের জন্য মানে মা মেয়ে, তো কিছু কিছু ছেলেরা আছে একটু দুষ্ট আছে, এটা এটা থাকবে, এটা ছেলেদের মধ্যে থাকবে। 80 বছর হলেও ছেলেরা বিয়ে করতে চায়। ওই মেয়ের সাথে নাকি ফোনে বেশি কথা বলে, তখন বলল যে আপা আমার এটা কাট করে দেন। আচ্ছা সমস্ত না আমার উপরে দেই যায়। তো আপা এটা দেখেন, ওকে এটা কোনটা, ওকে। তো আমাদের কাছে আপনারা আসবেন, আপনাদের মেন্টালিটি একদম ফ্রি করে আসবেন, যে এখানে আসলেই হয়ে যাবে না তা না। আমরা চেষ্টা করব, আল্লাহ মিলানোর মালিক, তার পাশাপাশি আপনাদের ইবাদত বন্দিগির উপরে আপনাদের ভাগ্য নির্ভর করবে। তো আপনারা আসবেন। আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আল্লাহ সকলের মনের এই বিয়ে নিয়ে অশান্তিটা দূর করে দেন, তাদেরকে সমস্ত কাজে সফলতা দেন আল্লাহ। আপনারা যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করেন। আপনার কাছেই তো চাবো আমরা। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। আপনি আমাদের এই সুন্দর এই প্ল্যাটফর্মটার মাধ্যমে সকলের সমস্যার সমাধান করে দেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।